করলার গুণ কারো অজানা নয়, কিন্তু অনেকেরই তেতো অপছন্দ। তাছাড়া সে একইভাবে বারবার করলা খাবেন কেন? আজ বানিয়ে নিন চটপটা মশলাদার করলার রেসিপি। তো নমস্কার বন্ধুরা, রুমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি মশলাদার করলার রেসিপি। তো দেখে নেওয়া যাক রেসিপিটা। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 5টি বড় সাইজের করলা নিয়েছি। আমি করলাটা এখন আমি পিস পিস করে কেটে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি কেটে নিয়েছি। এখানে আমি সঙ্গে দুটো আলু নিয়েছি আমি, আর আলুটা আমি পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি পোস্ত নিয়েছি পরিমাণ মতো, সাদা তিল, গোটা জিরা, কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা নিয়েছি। আর নিয়েছি আমি অল্প পরিমাণ সেদ্ধ করা পপকর্ন। আর এদিকে আমি নিয়ে নিয়েছি পোস্তগুলা। এখানে আদাটাও নিয়ে নিয়েছি, আর আমি সাদা তিলটাও নিয়ে নিয়েছি। আমি এখন পেস্ট বানিয়ে নেব। আমি আলাদা আলাদা করে পেস্ট করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এখানে পোস্ত পেস্টটা নিয়ে নিয়েছি, এখানে তিল পেস্টটা নিয়ে নিয়েছি, সাদা তিলটা, আর এখানে আমি গোটা আদাটা পেস্ট করে নিয়ে নিয়েছি। এদিকে আমি প্যানটা বসিয়ে দিয়েছি। প্যানটাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি শুকনো লঙ্কাটা দিয়ে দেব, জিরা দিয়ে দেব 1 চামচ পরিমাণ, আর এখানে দিয়ে দেব আমি অল্প পরিমাণ পপকর্ন সেদ্ধ করা, দিয়ে আমি হালকা করে ভেজে নেব। এখন আমি দিয়ে দেব আদা পেস্টটা, দিয়ে আবারও হালকা করে নাড়াচাড়া করে দেব, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ হিং, দিয়ে আবারও নাড়াচাড়া করে দেব। এখন আমি আলুগুলা ঢেলে দেব, হালকা করে আলুগুলা ভেজে নেব। এখন দিয়ে দেব আমি তিতে করলাটা, দিয়ে আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দেব। এখন আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দেব, দিয়ে আমি সুন্দরভাবে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের মতো কুক করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমার 10 মিনিট হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব ঢাকনাটা। এখন আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেব, দিয়ে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, দিয়ে এখন সুন্দরভাবে হালকা করে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে আমি সব কিছু একসাথে করে মিলিয়ে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে ভেজে নিয়েছি। এখন আমি তিল পেস্টটা ঢেলে দেব, দিয়ে দেব আমি পোস্ত পেস্টটা, দিয়ে এখন ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মিলিয়ে ভেজে নেব। এখন আমি সুন্দরভাবে হালকা করে একটু সময় করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে দিয়ে দেব আমি 1 চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দেব আমি ছোটো চামচের 1 চামচ পরিমাণ চিনি, দিয়ে আবারও সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, আমার মশলাদার চটপটা নিরামিষ করলা ভাজি কিন্তু একদম তৈরি হয়ে গেল। দুপুরের খাবারে শুরুতে সত্যি আজকে জমে যাবে। আজকে বেশি ভাত খেয়ে ফেলবেন, একদম গ্যারান্টি। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন, যাতে করে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর আমার প্রিয় পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।